বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু বেশ মজা লাগে, যারা খেয়েছেন তারা জানেন। তবে যারা এখনও খাননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন। বেশ কিছুদিন আগে কাঁচা কাঁঠালের সাথে মাংস দিয়ে রান্না করেছিলাম, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করলে আমার এই রেসিপি কিন্তু দেখে নিতে পারেন, আর ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার কেটে রাখা কাঁঠালগুলো হলুদ মেশানো পানিতে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর কাঁঠালগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। কাঁচা কাঁঠালের তরকারি রান্নার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে, নয়তো খেতে একদমই ভালো লাগবে না। এতে করে কাঁচা কাঁঠালের কষ বা আঠার গন্ধটা চলে যাবে। এখানে প্রায় 1 কাপের মতো তেল ব্যবহার করছি এবং কাঁঠালের তরকারিতে তেলটা একটু বেশিই লাগে। গরম তেলে 2টো শুকনো মরিচ এবং কিছু আস্ত জিরা দিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, সাদা এলাচ দিচ্ছি 7-8টা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা দারুচিনি, আর দিচ্ছি কয়েকটা লং এবং গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়া এবং 1.5 চা চামচ জিরা গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি মাংস। আমি এখানে হাফ কেজি পরিমাণ খাসির মাংস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গরু মাংস দিয়েও রান্নাটা করতে পারেন এবং পরিমাণটাও কম বেশি করতে পারেন। নর্মালি মাংস রান্নার সময় আমি জয়ফল জয়ত্রী বাটা ব্যবহার করলেও এখন ব্যবহার করছি না। কাঁঠালের সাথে জয়ফল জয়ত্রীর যে ফ্লেভারটা সেটা আসলে খুব একটা ভালো লাগে না। মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা সেই কাঁঠাল। এবার এই কাঁঠালগুলোকে অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা কাঁচা কাঁঠাল ভালোভাবে না কষিয়ে নিলে এই তরকারি খেতে একদমই ভালো লাগবে না। এবং এই কাজটা আমি 2 বারে করব। একবার কষানো হয়ে গেলে পানি দিয়ে কিছুটা সেদ্ধ করে নিব এবং এরপর আরও একবার ভালোভাবে কাঁঠালগুলোকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি পাতিলটাও চেঞ্জ করে নিয়েছি। পানি বেশ খানিকটা কমে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচটা ফেরেও দিতে পারেন। কাঁঠালগুলো দ্বিতীয়বারের মতো কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কাঁচা কাঁঠালের তরকারির স্বাদটা কিন্তু হালকা টক টক লাগতে পারে, আমার কাছে তো ভালোই লাগে। কাঁঠালটা যেহেতু ছোট ছিল, পুরোটাই মাংস দিয়ে করেছি। ইনশাল্লাহ পরের বার শুটকি দিয়ে রান্না করে দেখাবো। তবে আপনারা কে কীভাবে কাঁঠালের তরকারি রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার বেশ ভালোই লাগে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।